গত ২৭শে আগস্ট ভারতীয় সময় সকাল ৯টা ৩১ থেকে কার্যকরী হয়েছে ভারতীয় রপ্তানি পণ্যের উপর ৫০% মার্কিনী শুল্ক। ওই দিন গণেশ চতুর্থীর জন্য দালাল স্ট্রিট বন্ধ থাকায় এর সদ্য অভিঘাতটা তেমন করে প্রত্যক্ষত টের পাওয়া যায়নি, কিন্তু তার আগের দিনই শেয়ার বাজারের পতনে এক মহা বিপর্যয়ের ইঙ্গিত ছিল। আজ ২৮শে আগস্ট শেয়ার বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ল সমস্ত সূচক। And Indian markets were in the red after reopening post a festive holiday on Wednesday. Indian stocks and the rupee fell on Thursday as higher US tariffs came into effect on Wednesday. The broader gloom in global markets weighed on investor sentiment further. The blue chip Sensex index and the broader Nifty index fell to line up with wider Asian markets decline. European and Wall Street futures pointed to a red open with the S&P 500 index hitting a new record high on Wednesday. Global markets were on the back foot. Investors tracked a fall in Nvidia stocks post-close after earnings outlooks showed a slowdown. In the Indian market, the rupee remained under pressure after slipping past 87.7 per dollar. The Indian currency has not been able to take advantage of a weakening dollar this year. The additional 25% US tariffs came into effect on Wednesday, lifting total duties on certain goods to 50%. This has created fresh hurdles for India's exports, adding pressure on the rupee and posing a tough challenge for the world's fifth largest economy. গতকালই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, a terrific man Modi of India. I'm talking to a very terrific man, Modi of India. And I say, what's going on with you in Pakistan? Then I'm talking to Pakistan on trade. I said, what's going on with you in India? And the hatred was tremendous. Now, this has been going on for a hell of a long time, like sometimes with different names for hundreds of years. But I said, what's going on? I said, I don't want to make a trade deal. No, we want to make a trade deal. I said, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. এইসবও হজম করে নিলেন। অগস্টের গোড়ায় যখন 25% শুল্ক আরোপ করা হয়েছিল এবং মার্কিন তরফে শাসানি দেওয়া হয়েছিল যে রাশিয়া থেকে ভারত তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বন্ধ না করলে শাস্তিমূলক আরও 25% জরিমানা আদায় করা হবে, তখনও আমাদের শাহেনশাহ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। তার এটুকু বলারও সাহস হয়নি যে এক সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত কার থেকে কি কিনবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব চয়নের ব্যাপার। অন্য দেশ সেখানে জোর জবরদস্তি নাক গলাতে পারে না। অথচ সে কথা সরাসরি ও জোরের সঙ্গে বলা যায়নি, কিছুটা মিনমিন করে ভাববাচ্চে কিছু উষ্মা প্রকাশ করা হয়েছিল মাত্র। অথচ চীন, যারা সবথেকে বেশি তেল রাশিয়া থেকে কেনে, তাদের ওপর এই ধরনের নক্কারজনক শুল্ক চাপানোর সাহস কিন্তু ট্রাম্পের হয়নি। কারণ চীনের কোনো রাষ্ট্রপ্রধান কখনো আমেরিকায় গিয়ে গদগদ হয়ে ট্রাম্পের ভজনা করে তাকে নির্বাচনে জেতাতে ক্যাম্পেন করেনি। ফলে আমাদের রাষ্ট্রপ্রধানের আদেকলাপনা ও জো হুজুর মনোভাবের হদিশ পেতে ট্রাম্প সাহেবের বিন্দুমাত্র সময় লাগেনি। अब की बार ट्रंप सरकार তাই উপযুক্ত সময়ে উপযুক্ত কোপটি তিনি মেরে দিয়েছেন। ইতিমধ্যেই কড়িগণনা শুরু হয়ে গিয়েছে। অনুমান 2024 সালে যেখানে আমেরিকায় ভারতীয় পণ্যের রপ্তানি মূল্য ছিল $87 বিলিয়ন মতো, তা এবারে $49 বিলিয়ন নেমে আসবে। এর অভিঘাত হবে মারাত্মক। শ্রম নির্ভর শিল্পসমূহ যেমন বস্ত্র, গহনা, চামড়া, সামুদ্রিক মাছ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় নেমে আসবে। ফলে লক্ষ লক্ষ মানুষ কাজ হারাবেন। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অনুমান অনুসারে ভারতের প্রায় $60.2 বিলিয়ন মূল্যের পণ্য এই শুল্কের আওতায় পড়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত পণ্যগুলোর রপ্তানি 70% পর্যন্ত কমে যেতে পারে।
সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি 43% পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা। ভারত সম্পর্কে ইচ্ছে মতো যখন যা খুশি বলে যাওয়া ট্রাম্পের সরাসরি বিরোধিতা করতে ভারত সরকার এখনো পর্যন্ত ব্যর্থ। কেন এই কুণ্ঠা? কোনো ব্যক্তিগত স্বার্থ কি এখানে নিহিত আছে? ভারতীয় নাগরিকদের যখন শেকল পরিয়ে বিমানে করে দেশে ফেরত পাঠানো হলো, যাদের মধ্যে এক বড় সংখ্যক ছিলেন গুজরাটবাসী, অথবা পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর ভারত পাক যুদ্ধ বন্ধ করার দাবিদার হিসেবে ট্রাম্প যখন বারবার আত্মঘোষণা দিলেন, তখনও তীব্রভাবে এর প্রতিবাদ হয়নি। তাই এবারও বিশ্ব বাণিজ্য সংস্থার রীতিনীতিকে ভেঙে যখন এমনতর ভয়ঙ্কর শুল্ক আরোপ করা হলো, তখনও মোদিজির ফোন না ধরার অভিমান ব্যতি রেখে আর কোনো রা নেই। রহস্যটা কি? শোনা যাচ্ছে ভারত সরকার পাল্টা শুল্ক চাপানোর নীতির পথে হাঁটবে না। তাহলে করবেটা কি? রাতারাতি দেশীয় বাজার গড়ে তুলবে? চীন সহ নতুন বন্ধু খুঁজে সেখানে সওদাফেরি করবে? এতই সহজ? উঠল বাই তো কটক যাই? নাকি ধর্মীয় উন্মাদনার মাদকেই সকলকে আচ্ছন্ন রেখে আরও কিছুদিন কাটিয়ে দেবে? আমরা এখন ঘরে বাইরে সমান বিপদে।